স্কুলে অনন্যাকে দেখলে সবাই ভাবতো সে খুবই সোজা সাপটা আর আদর্শ মেয়ে, পড়াশোনায় ভালো, শান্ত স্বভাব। কিন্তু স্কুল ছুটি হলে অনন্যা চুপচাপ একটা সরু গলির ভেতরে ঢুকে পড়তো। সেখানে সে লুকিয়ে সিগারেটের প্যাকেট বের করত। সে বুঝতেই পারেনি কিছু বদমাশ ছেলের চোখ পড়ে গেছে তার উপর। একদিন গলি থেকে বেরোনোর সময় হঠাৎ একটা বাইক এসে তার সামনে থামলো। বাইক আরোহীরা অনন্যার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। এই সব কিছু দূর থেকে দেখছিল রাহুল। সে কোনো কথা না বলে শুধু নিজের সাইকেলটা তুলে নিয়ে দৌড়ে ছিনতাইকারীদের পেছনে ছুটলো। সে এটা কোনো বীরত্ব দেখানোর জন্য করেনি। এর পেছনে ছিল অনন্যার বলা এক টুকরো কথা। কিছুদিন আগে অনন্যা একটি দোকানে কিছু খাচ্ছিল। সেই দোকানে কাজ করত রাহুল। হঠাৎ দোকানের মালিক শর্মা কাকা চিৎকার করে উঠলেন, ক্র্যাশ কাউন্টার থেকে টাকা নাকি চুরি হয়ে গেছে। এক মুহূর্ত না ভেবে তিনি রাহুলকে চোর ভেবে ধরে নিলেন। রাহুল বলেছিল সিসিটিভি ক্যামেরা দেখুন, কিন্তু শর্মা কাকা ঠাট্টা করে বললেন, তোর মতো চোরেরা ক্যামেরা এড়াতেও জানে। তারপর জোর করে অনন্যার ব্যাগ তল্লাশি করা হলো। একজন সহকর্মী হেসে বলল, আমার বাজি চুরি ওই করেছে, কিন্তু ব্যাগ ছিল খালি। মালিক তখন অপমান করে অনন্যাকে ব্যাগ নামাতে বলল। ঠিক তখনই মালিকের স্ত্রীর ফোন এলো। তিনি জানালেন টাকাটা আসলে তিনি নিয়েছিল। তবুও শর্মা কাকা ক্ষমা চাইলেন না, বরং বললেন সব ঝামেলার জন্য রাহুলই দায়ী। ওই সবাকে লজ্জায় ফেলেছে। সহকর্মীরাও হতাশ হয়ে গেল, কারণ তারা মজা দেখতে পায়নি। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে অনন্যা সামনে এগিয়ে এলো। সে মালিকের দিকে কড়া চোখে তাকিয়ে বলল, আজ যা হয়েছে সব আমার মনে থাকবে। এই কথা বলে সে স্টাইল করে দোকান থেকে বেরিয়ে গেল। রাহুল চুপচাপ তার পেছনে হাঁটছিল। অনন্যা ঘুরে জিজ্ঞেস করলো, তুমি নিজের পক্ষে কিছুই বললে না কেন? রাহুল শান্ত গলায় বলল, আমি কিছু বললে পরিস্থিতি আরো খারাপ হতো। তারপর সে অনন্যাকে সাবধান করে বলল, অকারণে অন্যের ব্যাপারে জড়িও না। অনন্যা রাহুলের চোখের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, ওষুধ লাগাতে ভুলবে না। এই ছোট চিন্তার কথাটুকু রাহুলের শুকনো হৃদয়ে যেন মলমের মতো লাগলো। কিন্তু সে আর পেছনে ফিরে তাকানোর সাহস পেল না। সাইকেলে চেপে চলে গেল, এমন ভান করে যেন তার কিছুই যায় আসে না।